এখানকার বিষয় হচ্ছে সুখদেব বলছে রাজা পরীক্ষিতকে যে হরির শৈশব লীলা অতি সুললিত। এই লীলা বিষয়ে একটু জানতে চাই, শৈশবটা কিভাবে শুরু হলো এবং কে তার নামকরণ করলো, তার ভবিষ্যৎ বিষয়ে কে বর্ণনা দিল। তিনি হচ্ছেন ঋষি গর্গ মহারিষি, ঋষি তো নয়, গর্গ নামে মহারিষি। তিনি ছিলেন সুপণ্ডিত, তিনি তপ বলে জ্যোতির্বিদ্যা প্রাপ্ত হয়েছিলেন ব্রহ্মার আশীর্বাদে, এবং তিনি ভূত ভবিষ্যৎ আদি অনাদি সব বলে দিতে পারতেন। তাই সেই গর্গ ঋষিকে নিমন্ত্রণ করেছিলেন কে? নন্দ মহাশয়। সে এসে আমার পুত্রের ভূত ভবিষ্যৎ সম্পর্কে আমাকে জানাক। অনেক অমঙ্গল দর্শন করতে পারছি, জন্মের পরেই কংস রাজা অনেক অনেক দৈত্য দস্যু পাঠিয়ে দিচ্ছে তাকে হত্যা করার জন্য, তার অমঙ্গলের জন্য। তাই সেগুলি যেন না হয়, তার জন্য কোনো প্রতিকার, কোনো একটা ব্যবস্থা সে চাচ্ছে। তাই গর্গ ঋষির কাছে তিনি এই আবেদনটি করলেন যে আমার গৃহেতে আছে 2টি সন্তান, নানাবিধ অমঙ্গল তাহে বিদ্যমান। সন্তানদের অমঙ্গল দর্শন করে পিতামাতা সব সময়, মানে একটা সন্তান যদি কোনো জায়গায় যায়, পিতামাতা একটু চিন্তিত হয়ে পড়ে না, এবং তারা চেষ্টা করে যে কিভাবে ওই সন্তানটা সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। এটাই হচ্ছে আমাদের শিক্ষা। তাই কৃষ্ণ বলরামের এই বিষয়েও সে জানতে চাইলেন এবং নামকরণটাও করেছিলেন গর্গ ঋষি। কৃষ্ণ বলরাম নামগুলিও ওই গর্গ মহারিষি নাম তাদের দিয়েছিলেন, এবং কংসের অত্যাচারে যেন তাদের কোনো ক্ষতি না হয় সেই জন্য কোনো পথ তিনি জানতে চাইলেন ওই ঋষির কাছে। কোন গ্রহ বৈরী কিংবা কোন দোষবশে সন্তানের অমঙ্গল সতত পরশে, দেখো ঋষি ভালো করে আপনার জ্ঞানে, যাহে শুভ দৃষ্টি পায় এই 2 সন্তানে। এই 2টি সন্তান যেন শুভ দৃষ্টি লাভ করে, কোনো অমঙ্গল কোনো অশুভ দৃষ্টি যেন সন্তানের প্রতি না হয়, এইটা সব সময় শুধু নন্দ যশোদারই চিন্তা ভাবনা নয়, ইহজগতে প্রত্যেকটি পিতা মাতার একটাই প্রশ্ন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তানের যেন কোনো অমঙ্গল না হয়। তার জন্য পিতা মাতাকে যারা যে কোনো ধরনের পরামর্শ দেয়, তারা বুঝে না বুঝে জ্ঞানে অজ্ঞানে সেটাই কিন্তু করতে থাকে। আসলে মূল বিষয় হচ্ছে সন্তান সন্ততির মঙ্গল কামনা। এখানে ওই দৈবকী নন্দ মহারাজ এবং যশোদা সেই একইভাবে সন্তান স্নেহে তারা আপ্লুত হয়ে যাচ্ছে। এত বলি যশোদা ও রোহিণী নন্দন, গর্গের সম্মুখে নন্দ আনিল তখন, নারায়ণ রূপে দোহে হেরি তপোধন, গণনার ছলে ধ্যান করেন তখন। ওই যে গর্গ মহামণি তিনি যখন ওই যে কৃষ্ণ বলরামকে তার সামনে নিয়ে আসলো, তখনই তাকে নারায়ণ রূপে দর্শন করতে পারলেন তার তপের বলে, এবং দর্শন করেই গণনার ছলে মিশামিশি তাকে হাত দেখছে, গণনা করছে, গণনার ছলে কি করছেন? তার ধ্যান করছে। ইনিই তো সেই ভগবান শ্রীকৃষ্ণ, তাকে চিনতে পেরেছে, বুঝতে পেরেছে। মনে মনে বলে ঋষি তুমি ভগবান, কি সাধ্য বুঝিব তোমায় আমি ক্ষুদ্র প্রাণ, অবশেষে ছল করি নন্দ প্রতি কয়, সুলক্ষণ যুক্ত বটে উভয় তনয়। এইবার বলতেছে যে তোমার যে উভয় তনয় কৃষ্ণ বলরাম, এদের খুব সুলক্ষণ আমি দেখতে পাচ্ছি। পূর্বজন্ম পরজন্ম করিনু বিচার, পূর্বেতে ছিলেন দোহে দেবতায় আকার, বহু পুণ্য ফলে পাও এহেন সন্তান, এই 2 পুত্র হয় অতি ভাগ্যবান। জয় জয় রাধা গোবিন্দ। তাহলে আমাদের কোনো পরিবারে যদি সন্তান সন্ততি লাভ হয়, তবে আমাদের তাদের সুমঙ্গলের জন্য আমরা যাহা কিছু আচার আদি অনুষ্ঠান করি না কেন, মূল বিষয় হচ্ছে ওই সন্তানের মঙ্গল কামনা।
আর সেটি করার জন্য বেদ বিধানে ভাগবত শাস্ত্রে যা কিছু বিধান নিয়ম নীতি লীলা ভগবান শ্রীকৃষ্ণ করে আমাদের শিক্ষা দিয়েছেন সেগুলি আমাদের ভালো করে জানার দরকার। এখান থেকে আমরা এইটুক জ্ঞান লাভ করতে পারি যে আমরা ওই সন্তানদের মঙ্গল কামনার জন্য যাহা যাহা করি তাহা কি বেদ বিধান মতে ভাগবত শাস্ত্রের মতে ঠিক আছে কিনা, আমরা কি করি এবং শাস্ত্রে কি বলেছেন, কাকে ডেকে এনেছেন, তার কাছে তার পিতা মাতা কি জানতে চেয়েছেন, আর আমরা তার উপলক্ষে কোনটা করি, এটা হচ্ছে এখান থেকে আমাদের জেনে যেতে হবে, ভাগবত থেকে বুঝে যেতে হবে এবং সেই রকম কার্য করার জন্য চেষ্টা করতে হবে। শুনিয়া নন্দয় আনন্দিত অতি, উভয়ের সুসংস্কার করো মহামতি, ছল করি গর্গ কহে শোনো নরপতি, যদুকুলাচার্যই আমি জানি হো সম্প্রতি, কেমনে তোমার কুলে করিব সংস্কার, দেবকীর পুত্র বলি হইবে প্রচার, সন্দেহ করিয়া কংস করিয়া চলন, বিবিধ কৌশলে পুত্রে করিবে হরণ, অতএব কুলাচার্যে করাও সংস্কার, সব দিকে শুভ ফল হইবে প্রচার, গর্গের অন্তরে জাগে নারায়ণে মতি, জানিয়া কেমনে গুরু হবেন সম্প্রতি, একথা শুনিয়া নন্দ কহেন বচন, নাহি কিছু ভয় স্থান অতি সঙ্গোপন। এবার নন্দ মহারাজ কিন্তু তার গুরু হওয়ার চেষ্টা করতেছে না, সে বলছে যে তোমার যে কুলের আচার্য আছে, কুলাচার্য, ওই যে কুলগুরু থাকে না, তাদেরকে দিয়ে সংস্কার করাও, কারণ ভগবানকে তো দেখে গেছে, সে জানে আমি তাই কি আর ব্যাখ্যা করব, কারণ ভগবান তো অনাদি অনন্ত, তাই তিনি বললেন যে তুমি কুলাচার্য দিয়ে সংস্কার করাও, সব দিকে শুভ ফল হবে, গর্গের অন্তরে জাগে নারায়ণে মতি, সে কি করে একটা বালকের সংস্কার করে, জানিয়া কেমনে গুরু হবেন সম্প্রতি, এই কথা জানার পরেও সে কি করে গুরু হয়, সেই জন্য গুরু হওয়ার বাসনা সে ত্যাগ করলো, বললো তোমার কুলগুরু দিয়ে সংস্কার করো, তাকেই গুরু বানাও, আমি এটি পারবো না। এই কথা শোনার পরে নন্দ মহারাজ বুঝতে পারলেন তিনি তো রাজা ছিলেন, তিনি বিদ্যা বুদ্ধি তার ছিল, তাই তাকে অভয় প্রদান করলেন যে নাহি কিছু ভয় স্থান অতি সঙ্গোপন, নন্দের বিনয়ে গর্গ করিয়া কৌশল, স্তব স্থলে নাম দীক্ষা করেন, কেবল স্তবের স্থলে নামের দীক্ষা করলেন। নন্দের সম্বোধি ঋষি কহিলা তখন, জ্যেষ্ঠর অদৃশ্যে গুণে অতি সুলক্ষণ, মিষ্টভাষী হয়ে মুগ্ধ করিবে সবারে, রাম নামে এই হেতু ডাকিবে তাহারে, ওই বড় ছেলের নাম রাখলো রাম। ওই যে নন্দ মহারাজ অভয় দিল, বললে এটা অনেক সঙ্গোপনে থাকবে, আপনি কৃপা করে এদের নাম সংস্কার করান। এই যে পুত্র কন্যা সন্তানের আমরা নাম রাখি না, আমরা কিভাবে নাম রাখি, হয়তো নামের অর্থটাই জানি না, হাসপাতালে জন্ম হয়ে গেল একটা নাম দিতে হয়, জন্ম সার্টিফিকেটে আমরা দুই একজনে মিলে যাই হোক একটা নাম দিয়ে দিলাম, কিন্তু নামকরণ আপনারাই হয়তো দেখছেন একটা সময় করা হয়তো এইরকম ভাগবত আসরে, তাই হয়তো না, কীর্তনাদি করে ৬ষষ্ঠীতে ভগবত ভক্তরা বৈষ্ণবরা যে নাম দিত ওই নামে স্থির হইত, কিন্তু এখন তার বহু তাকে নাম স্থির হয়ে যায়, সেই জন্য নামকরণে প্রথমেই একটা ভুল আমরা করি, নামকরণটা সঠিক হয় না। এই যে কিভাবে তার নামকরণ করতে হয়, একটা সন্তান হলে একজন আচার্যের সঙ্গে জ্ঞানী ভক্ত বৈষ্ণবদের কাছ থেকে নামটা গ্রহণ করতে হয়। রাম নাম রাখলেন বড় সন্তানের গর্গ মহারাজ, আর ছোট সন্তানের কি নাম রাখলেন দেখেন লেখা আছে, আর এক মহাকার্য করিবে কুমার, যাদব বিপদ যত করিবে উদ্ধার, সবারে করিয়া শান্ত করিবে মিলন, এই হেতু কবু নাম হবে শঙ্কর্ষণ, কনিষ্ঠ যে দেখি পুত্র তোমারও তো নয়, নানা রূপে এর জন্ম প্রতি যুগে হয়, কনিষ্ঠ যে পুত্র তাকে আমি কি দর্শন করতে পারছি, নানা রূপে তার জন্ম প্রতি যুগে যুগে হয়, গীতায় ভগবান বলে গেছেন না,
যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং শ্রেয়বাচ্ছিজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রত্যেকটা যুগেই যিনি আবির্ভূত হন তিনি হচ্ছে তোমার কনিষ্ঠ পুত্র। তিনি নানা রূপে এই যুগে প্রতি যুগে জন্মগ্রহণ করে। সত্য যুগে হন ইনি দেবতা প্রকাশ, শ্বেতবর্ণময় শিশু অতি মৃদুভাস। ত্রেতায় দুইটি জন্ম করেন ধারণ, এক রক্তবর্ণয় অন্যে সুপিত বরণ। কৃষ্ণত্বয় হয় নৃপ সর্ববর্ণলয়, ব্রহ্মে যথা সবলীন হইলে প্রলয়। এই জন্মে শ্যাম রূপে সর্বরূপ ধরি, জন্মিলেন কৃষ্ণ রূপে তোমা দয়া করি। জয় 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 রাধা কৃষ্ণ। তাহলে তার নাম রাখলো কৃষ্ণ, আর বড় সন্তানের নাম রাখছে বলরাম। এই যে এইরকম কীর্তনে সন্তানদের নামকরণ ধর্ম সংস্কার মতে ভাগবত থেকে রাখতে হয়। জগৎ আকর্ষে এই তোমার তো নয়, সেই হেতু কৃষ্ণ নাম ও যুক্তি যুক্ত হয়। ইহ জন্মে বহু কার্য করিবে কুমার, কার্য মতে বহু নাম হইবে তাহার। ইহ জন্মে অনেক কার্য করবে, শুধু কৃষ্ণই তার নাম নয়, কার্য মতো তার অনেক নাম হবে। আপনারা জানেন 108টি তার নাম হয়েছে তার লীলা কার্য অনুযায়ী। তাহলে আমরা এই অধ্যায়ে বাল্যলীলায় ভগবান শ্রীকৃষ্ণ এবং তার জ্যেষ্ঠ বলরামের নামকরণটা জানতে পারলাম। নামকরণ করেছিলেন মহারিষি গর্গমুনি, তাকে আমন্ত্রণ করে এনেছিলেন তারই পিতা নন্দ মহারাজ। এই নামকরণটুক শুধু পাঠ হইল, বুঝলেন? এই জায়গায় সমাপ্ত দিন নাকি নামকরণটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই যে এই হিসাবে এইখানেই শেষ মানে সমাপ্ত দেওয়া যায়, কারণ একটা আচার অনুষ্ঠানের বিষয় আছে। ভাগবত পাঠের ওই অসাসাদ তো সব জায়গায় হয়, এখানে যেখানে যেমন সেখানে। এখানে আমরা এই অবধি পাঠ করলাম, তো গান কীর্তন করা যাবে না, অনুষ্ঠান আছে। ওইটা হচ্ছে ভক্তদের কৃপায় হবে, বুঝছে? মালিক তো আয়োজন করে বসে আছে, তিনি তো সব দিকে নজর দেওয়া সম্ভব নয় আজকের দিনে। এবারে আপনারা যেভাবে কৃপা করবেন সেইভাবে কীর্তন আদি পাঠ আদি হবে আর কি। তাহলে শ্রীমদ ভাগবত পাঠ মাহাত্ম্য। মহামতি সুতনতি করি মুনিজনে করি স্তুতি বহুতর, শ্রীকৃষ্ণ চরণে সম্বোধি কহিল তবে হইদিজ গণ পাঠের মাহাত্ম্য কথা করহ শ্রবণ। ক্ষণকালে যেই জন একান্ত অন্তরে ভাগবত কথা সদা পেয়ে করণ বরে, একমাত্র শ্লোক যদি শুনে কোনো জন পরে কিংবা অর্ধ শ্লোক করে শ্রবণ, নিশ্চয় তাহার আত্মা সুপবিত্র হয়, ব্যাসের বচন ইহা জানিবে নিশ্চয়। হরিনাম অর্থ জীব করহ সদন, যাহাতে কলুষ নাশ হয় সর্বক্ষণ, সর্বপাপে মুক্ত হয় হরিনাম বলে, জমের দিয়াসে ফাঁকি যায় সুখে চলে। হতে করে হরণ শোকতা পাদি রীতে রিপুগণে তারা না আসে নিরবধি, নাতে করে নাশ কালী মারো রাশি, মতে মঙ্গল হয় অমঙ্গল নাশে। এখন হরিনাম করে যেই জন সর্বপাপে মুক্ত হয় বেদের বচন। হরিনাম হরিনাম করো সার বল হরি হরি, হরি হন ত্রাণকর্তা গোলক বিহারী। জয় জয় মুকুন্দ মুরারি রাধাপতি, জয় জয় শ্রীনিবাস দেবযদুপতি, জয় জয় কৃষ্ণচন্দ্র দশ অবতার। পুরুষ কখনো হও প্রকৃতি আবার, তোমার অপূর্ব লীলা কহনে না যায়, কত রূপে প্রকাশিত বুঝে ওঠা দায়। তুমি মাতা তুমি পিতা তুমি মূলাধার, তুমি বন্ধু তুমি সখা তুমি সর্বাধার, তুমি বিদ্যা তুমি শক্তি তুমি মোহ আয়া, তুমি দেব সর্বসার দিয় পদ ছায়া। অদম সুবোধ বহু করিয়া প্রয়াস, স্থানে স্থানে ভাগবতে করি বৃদ্ধিরাস। সরল ভাষাতে ভাব করিল প্রকাশ, সহজে হইবে যাহে জ্ঞানের বিকাশ। সমাপিন ভাগবত লৌকিক রচন, ব্রহ্মদোষ যদি রহে ক্ষমসাদিজন। পাঠের মাহাত্ম কথা হইল সমাপন, বল সবে হরি হরি ভরিয়া বদন। জয় জয় শ্রীমদ ভাগবত বৃদ্ধি প্রেমানন্দ হরি হরি।